স্নেহ ছাত্রছাত্রীবৃন্দ, অষ্টম শ্রেণীর যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে তারা 1 থেকে 8, 9, 10 পর্যন্ত অঙ্ক পেয়ে গেছো, এবং যারা এখনো অঙ্কগুলো দেখতে পাওনি তারা আমাদের চ্যানেলে যে 10 পর্যন্ত অঙ্ক আমাদের ইতিমধ্যে ছাড়া হয়েছে 2.1 এর। আমরা আজকে 11 আর 12 নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, এবং আমাদের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকবা এবং পুরো ভিডিওটা দেখবা, তাহলে অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে। আমাদের কমেন্টস বক্সে যদি কোনো কিছু না বুঝতে পারো আমাদের কমেন্ট বক্সে যুক্ত হবা। এখন দেখো, প্রথমে আমরা দেখি 11 নম্বর অঙ্কটা। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 4,500 টাকা 4 বছরের মুনাফা যত হয়। শতকরা 6 টাকা মানে কি, এই যে হার দেখছো, 500 টাকা মানে আসল, 4 বছর মুনাফা যত হয়। আমরা এটুকু আগে একটু দেখিনি। 4 বছর মুনাফা যত মানে তার মানে আয়ের মান জানতে চাইছি। এটুকুর আমার মান আমরা আগে দেখে নিই। দেখো, আমরা জানি আই সমান পি এন আর। এর মান কত? এই যেখানে এখানে আসল, তোমরা এখানে পাশে থেকে এভাবে করে নিতে পারো। আসল পি সমান 500 টাকা, এন সময় এন সমান 4 বছর, মুনাফার হার আর সমান 6%, পি 500, এন 4, আর 6/100। এই 0 0 0 কেটে দিলাম, আমরা উপরের গুলো সব গুণ করলাম 120 টাকা। আবার আমরা জানি পি সমান, এখানে দেখো আমরা তারপরে দেখো বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। মানে আমরা কত টাকা খাটাইলে সেটি এইখানে খাটিয়েছিলাম কত, 4 বছর বাইন্দি, আর এই দিন খাটাবো কত, 2 বছর 6 মাস মানে 2.5 বছর খাটাবো। আর সুদ দেবো কয় টাকা, দেখো মুনাফা নেবো কত, 5 টাকা, 5%। মানে মুনাফা কমে গেল, বছর কমে গেল, লাভ নেবো কত, 120 টাকায় লাভ নেবো, 120 টাকায় লাভ নেবো, কিন্তু সেটি কত টাকা খাটাবো সেটি আমরা এখন বের করবো। তাহলে আমরা দেখো আয় সমান 120 টাকা, এখানে আয় সমান 120 টাকা, ওই আগের 120 টাকা যেটা বাড়ালাম ওই 120 টাকা আমরা এখন লাভ নেবো, কিন্তু হার কমে গেছে। আর দেখো 5%। এন সমান 2.1/2 মানে কি 2.5 বছর, 2.1/2 মানে 2.5 বছর, 2.1/2 মানে হয় 2.5 বছর। এই যে 2.1/2 মানে 2.5, এই যে একে বলে 2.5, হ্যাঁ। 3.5 যদি বলে 3.1/2 মানে 3.5 বছর, এভাবে হয়। তারপর যদি 4.1/2 বলে তাহলে মানে কি 4.5 বছর, 1.1/2 মানে কি 1.5 বছর, এভাবে হিসাব করতে হয়। তাহলে আমরা এখন দেখো 2.1/2 এর আমরা যে হিসাবটা করেছি, এখন দেখো এটা আমাদের দেখো 1/2 বা 2 গুণ করলাম, এখানে আমরা দেখো 2 গুণ করলাম 4, 4 আর 1 5, 5/2 বছর। তাহলে আমরা এখন দেখো আয়ের মান বসিয়ে দিলাম 120, আর এর মান বসিয়ে দিলাম 5%, 5% মানে কি 5/100, ওই যে আগে বলেছি নিচে 5 বসলেই, নিচে যদি পার্সেন্ট বসে তাহলে সেই সংখ্যাটা গুণ হয়ে উপরে চলে যাবে। নিচে এখানে দেখো, এখানে তো নিচেই বসছে, কিন্তু উপরে যদি কোনো সংখ্যা থাকে, নিচের আর এর মানটা যদি নিচে থাকে, এখানে আর এর মানটা ছিল উপরে, এখানে আর এর মানটা ছিল উপরে, আর এখানে দেখো আর এর মানটা যদি নিচে বসে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, নিচের এই আর এর যে 100, সেই 100টা উপরে চলে যাবে, উপরে চলে গেছে। আর 5/2 আগেই বলেছি, 5/2 থাকলে 2টা চলে যাবে উপরে, 5/2 থাকলে সেই 2টা সবসময় চলে যাবে 5/2। উপরে যদি 3 থাকে বা যে কোনো সংখ্যায় থাকুক, এই 2টা চলে যাবে কত, 3 গুণিত 2/5 এর সাথে। তাহলে দেখো আমরা এখানে কাটাকাটি করেছি, 5 দিয়ে দেখো 100 কে কেটেছি 20, 5 দিয়ে আবার 20 কে কেটেছি 4, তাহলে 4 120 আর 2 যদি আমরা গুণ করি 960 টাকা, অর্থাৎ নিম্ন আসল 960 টাকা। মানে আমরা ওই 120 টাকা আসল পাইলাম, কত টাকা আমরা খাটাই নিয়েছে, 960 টাকা খাটি। প্রথমবার কত খাটিয়েছিলাম, 500 টাকা খাটিয়েছিলাম, 500 টাকা খাটিয়ে 120 টাকা লাভ পাইছিলাম। আর এইদের কত টাকা খাটালাম, 960 টাকা খাটিয়ে 120 টাকা লাভ পাইছি। ধন্যবাদ সবাইকে। আবার আমরা দেখি 12 নম্বর অঙ্কটা। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, দিশা আমার আয় 4 বছর 108 টাকা বেড়ে গেল, 828 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল, আগে ছিল 8%, এখন হয়ে গেল 10%, মানে কি লাভ বেড়ে গেছে, সুদের হার বেড়ে দিছে, দেওয়ার পরে 4 বছরে 128 টাকা বেড়ে গেছে। তাহলে তার মূলধন কত ছিল, আমরা দেখি অঙ্কটা। এখানে মুনাফা বাড়ে আর সমান 10 - 8/2%, সময় এন সমান 4 বছর, মুনাফা আয় সমান 128 টাকা। দেখো মুনাফা বেড়ে গেছে কত, 128 টাকা বেড়ে গেছে, ও বলেছে 4 বছর 128 টাকা বেড়ে গেছে। তাহলে আমরা শুধু খালি বৃদ্ধিটুকার হিসাব করছি, তাইলে আমরা পাই যাবো অঙ্কটা। তাহলে এখন দেখো আমরা জানি পি সমান আই বাই আর এন, তাহলে আই সমান 128, আর বাই আর সমান কত 2%, তার মানে 2, আর এই যে নিচের যে 100টা ছিল, 100 উপরে চলে গেছে, দেখো 100, আর এন এর মান হলো 4। আমরা 4 দিয়ে 2 দিয়ে 100 কে কেটেছি 50,
টাইপ দিয়ে 128 টাকা দিচ্ছে 32 আর 50 গুণ করলে 1600 টাকা, অর্থাৎ নিম্ন মূলধন 1600 টাকা। যারা এখনো আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়নি তাদের সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আমরা এখানে খুব সহজভাবে অঙ্কগুলো করার চেষ্টা করেছি যাতে তোমরা উপকৃত হতে পারো এবং সহজে মাথার মধ্যে ঢুকতে পারে, বুঝতে পারো। তাহলে এই চ্যানেলের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ সবাই।